ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল 23 নভেম্বর। একই সাথে খুলনা জেলার ফুলতলা থানার 3 নং জামির ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থিতা করেছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান, বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার ও আতাউর রহমান, যাদের মধ্যে ব্যালট যুদ্ধে সর্বোচ্চ ভোট নিয়ে মনিরুল ইসলাম বিজয় ছিনিয়ে নেন। যার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে ব্যালট পেপার নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ। তারা বলেছেন মনিরুল ইসলাম সর্দার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে নিজের পেশি শক্তির বলে কৌশল করে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন, যার ফলশ্রুতিতে বেসরকারিভাবে বিজয়ের পর সরকারিভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে 3 নং জামির ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুল ইসলাম সর্দার। জনপ্রিয়তা ও জনগণের ভালোবাসা নিয়ে মনিরুল ইসলাম সর্দারের অগ্রযাত্রা শুরু হয় 2022 সাল থেকে। তখন থেকে 3 নং জামির ইউনিয়ন পরিষদে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে। জানা যায়, নারী বান্ধব চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার নারীদের ভোটে নির্বাচিত হয়ে নারীদের উপর নির্যাতন, অশ্লীল ভাষায় গালমন্দ করা সহ একাধিক অভিযোগের আঙ্গুল ওঠান ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা। কইলে একটা কথা করলে পেট বানায় দেবো। মনিরুল চেয়ারম্যান বলেছিল? হ্যাঁ। পরিষদে গেলি? হ্যাঁ, ওই স্লিপ দিল, তাই চাইলে আনতে গেলাম, তাই লাইনে সব বিটিরে এরম দাঁড়া আছে, তাই গাল দিয়ে গন্ধ আরস, তা আমরা কাছে কি যে একটু ফস করে ছেড়ে দিলি, তাহলে আমরা একটু ফস করে যাইতে পারতাম। ওর সাথে কল বললে একটা কথা করলে পেট বানায় দেবো। আর ওই বিটারা যে কথা করছে সেমনি এই শহীদার দেহ না, ওর কচ্ছে কি জানে ওকে নিয়ে ওবি ঘুষো, ওই বুড়ো বুড়ো বিটাগি কচ্ছে ওবি নিয়ে ঘুষো। উক্ত বিষয় নিয়ে 3 নং জামিরা ইউনিয়নে দীর্ঘ 4 মাস ধরে সংলাপ 24-এর ক্যামেরা মনিরুল ইসলাম সর্দারের বিরুদ্ধে সাধারণ জনগণের অভিযোগ জানতে যেয়ে অনুসন্ধানে বের হয়ে আসে দীর্ঘ 2 বছর 7 মাস দায়িত্বে থাকা মাদকসেবী, দুর্নীতিবাজ, নারী নির্যাতনকারী চেয়ারম্যান মনিরুল সর্দারের সকল অপকর্মের তথ্যচিত্র। শরীফুলের ওখানে যে কান্না করলেন বা বললেন শরীফুলকে আমার সঙ্গে মনিরুল চেয়ারম্যান এই দুর্ব্যবহার করেছে, তখন শরীফুল আপনাকে কি বলেছিল? ও তো বললো যে আমার কাছে এসে বললে আমি বললাম যে দেখি, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। তারপরে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন? এত বড় একটা ঘটনা ঘটলো, আপনার সাথে এত অনিয়ম করলো, সেটা আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন? আমি চাকরি ভয় পাচ্ছেন না? কাউকে চুমা খাওয়া, কাউকে জড়াই ধরা কি বিষয়ে আমার ফ্যামিলির কিছু জানাইনি, আর ফ্যামিলির না জানায় কিছু বলতে চাচ্ছি না। না, তা আপনাকে যে চুমা খালো, আপনাকে যে জড়াই ধরলো, এটা কি তার ঠিক আছে? এটা কি সে ঠিক? মনিরুল চেয়ারম্যান সে আজকে আমরা জানি যে যতটা জনপ্রিয় চেয়ারম্যান, তা সে আপনাকে চুমা খালো, আপনাকে জড়াই ধরলো। আপনি একজন গ্রাম পুলিশ, আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনার ব্যক্তিত্ব আছে, ওয়েট আছে, তো এটা আপনি কি বলেন? আপনি এটা কি আসলে ঠিক আছে কাজটা? না, ঠিক নাই। এটা কি অন্যায় হয়েছে সেটা বলেন। হ্যাঁ, হয়েছে। তা আপনি উপজেলা নির্বাহী অফিসারকে বলেননি কেন যে আপনার সাথে অন্যায় হয়েছে? আপনি একজন মহিলা, আপনি নির্যাতিত, আইন করতেছে, কত কিছু করতেছে, তা আপনি কিছু না বলে মুখ বুঝে থাকলে কি চাকরি ভয় পাচ্ছেন? বলেন, একটু কথা বলেন। চাকরি ভয় পাচ্ছেন আপনি? তো আপনি দফাদার শরীফুলের কাছে যে কান্না করলেন কেন? আমি তো ওর কাছে যে কান্না করিনি, আমি জাস্ট দফাদারের সবকিছু জানাতে, আমাদের নিয়ম, আমাদের পরিষদের কোনো কিছু জানালেন। তা দফাদার শরীফুল কোনো পদক্ষেপ নিল না কেন? আপনার সাথে যে দুর্ব্যবহারটা করলো, মনিরুল চেয়ারম্যান আপনাকে চুমা খালো, আপনাকে জড়াই ধরলো, ইত্যাদি ইত্যাদি, তা এটা করলো সে, আর আপনি তাকে বললেন, তা আপনি লিখিত অভিযোগ করলেন না কেন? আপনার রাইট নাই? আপনি বোঝেন না এগুলো? আপনি কি নিরাপত্তাহীনতায় আছেন? আপনি কোনো হুমকির মুখে আছেন? প্লিজ একটু বলেন, আপনি নিরাপত্তাহীনতায় আছেন? নিরাপত্তাহীনতায় এই বাজারে সবাই, আর আমার ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই। তাহলে নিশ্চয়ই আপনি নিরাপত্তাহীনতায় আছেন, হুমকির মুখে আছেন। আমি সবসময় এতে থাকি, যে কারণ আমার যদি কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু ঘটে, তাহলে আমরা 3টা মহিলা থাকি সবসময় বাড়িতে। তার মানে আপনি ভয়ে আছেন? বাড়িতে কোনো পুরুষ লোক আপনাকে মা বলছে একজন চেয়ারম্যান মনিরুল ইসলাম, সে সবাইকে কমান মা বলে, কিন্তু আপনার সাথে যে দুর্ব্যবহারটা সে করলো, সেটা আপনি আসলে কি বলতে চান? সেটা কি ঠিক আছে? না, ঠিক নাই। তাহলে এই ব্যাপারে আপনি আইনি পদক্ষেপ নিলেন না কেন সেটা একটু বলেন। আপনার কি আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল না? আপনি নির্যাতিত হননি? আপনি অপমানিত হননি তার কাছে? বলেন। এই ব্যাপারটা তো সংশ্লিষ্ট মহল জানতে চেয়েছে, এটা ব্যাপার তো ডি হয়ে গেছে সব জায়গাতে। আপনি সচিব জানে, তারপরে এই যে মেম্বাররা জানে, এটা সবাই জানে। তার এই যে সে বিভিন্ন সময় নেশা করা অবস্থায় ইউনিয়ন পরিষদে পরিবেশ করে, ইউনিয়ন পরিষদে বসে নেশা করে, এমন তথ্য আমাদেরকে দিয়েছে। এই হঠাৎ করে এটা করলো, আপনি
আপনি ইয়াকে কি বলছিলেন, দফাদারকে যে কি বলছিলেন, শরীফুলকে কি বলছিলেন সেটা একটু বলেন তো দেখি। উনি দাদা বললো তার সাথে মিল আছে কিনা বলেন তো, আপনি কি বলছিলেন? উনি মানে ডাকিল, আচ্ছা, ডাক দেওয়ার পরে আমি গেছিলাম, যাওয়ার পরে উনি ওই বললো যে জড়াই ধরে চুমু দিল, এইটুকু যাই বললাম। আচ্ছা আচ্ছা, তো এটা কি তার ঠিক ছিল? এই যে কাজটা সে করলো, এই কাজটা আসলে ঠিক ছিল? 3 নং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর থেকে কি করে নাই এই মনিরুল ইসলাম? ক্ষমতার দাপটে নিজেকে সব থেকে শক্তিশালী বনে যায়। মনিরুল ইসলাম সর্দার মানুষের সাথে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ, নারীদের গায়ে হাত তোলা, নারীদের উপর নির্যাতন করাই ছিল মনিরুল ইসলাম সর্দারের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ। আমি কিছু বাহের বাড়ি বসে আমার স্বামী না বিক্রি বেড়ায়নি, আমি আনতে তারপর 10 টাকা চাইলাম, আমি চাইয়ে চিনতে আমি আনতে পারি। তা আমি কাছে কি, আমি তো জানি না, আমি কুরবানি নামাজের সময় বাহার বাড়ি গেছি, তাদের চাইল দিচ্ছে। তা আমি ভাই আমাকে দিলে না, আমি তো বাহার বাড়ি গেলাম। তাই করলে আমার সরাই দিল গাড় ধরে, আমি সরে আইলাম। আপনার গাড় ধরে কে সরাই দিয়েছিল? তা বলবানি ফিরে আরেকদিন আসতেছে, তা আমি আবার বাহার বাড়ি গেছি। আগে এই যে কার্ডটা কথা কে, তুই যদি একা যদি 7 কার্ড, মানে আমি আর ক্ষতি পারতেছি না, আর মানুষ কয় কি তুমি চেয়ারম্যান আমাকে ভাই, আমি 5 কার্ড নিতে পারি, আমার স্বামী মিটগের বেড়ে মেস্টপ করেছে, আমি চাইছিন থেকে সবাই দোন 1 কার্ড, তা আপনি যদি এরমের কর তাই মানে আমি আর বলতে পারছি কথাই, তুই যদি বিহালা তো 5 কান চুদিস, আর কয়েকজন কয়েক কান চুদবে, আমার এই কথা হয়। বলার পর তাই আমি কাছে কে তুই চেয়ারম্যান না বেয়াদব, তুই চেয়ারম্যান না বেয়াদব, তোর আর কোনো ভোট দেবো না। তাই কয়ে ওই গাড় ধরে ঠেলতে ঠেলতে আমাদের টিপে ধরিল, আমার গলা টিপে ধরিল ভাই, ওই কেন তো ইচ্ছুক করে করতে হবে না, গলা টিপে ধরলি। ওই যে ইটা আছে না, ওই যে মেম্বার হালিম ওনে আছে না, ওই শুনে রেহেন ওরাই সাক্ষী, আমি যদি মিথ্যা থাকবো কথা কি আনে যা কেস করে দিতে হবে, আনে যা কেস করে দিয়ে এ তুই দিবি দে না দিবি না দে, তুই কেন গলা টিপে ধরলো? তাই আমি চলে এলাম ভাই, আর আমি ওর কাছে কোনো যাইনি, কিছু নেই, আমি না খেয়ে পড়ে থাকবো, আমি চাইয়ের কাছে তাও ভালো ভাই যান, আমি সেই ধরে। স্থানীয় সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, যার মধ্যে আরসিসি পাইপের একটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ করেছেন 3 নং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার। পুরো কাজটি খাতা কলমে উল্লেখ থাকলেও বাস্তবে নেই তার কোনো দৃশ্যমান চিত্র, যে বিষয়ে ইউনিয়ন পরিষদে খোঁজখবর নিতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব তথ্য না দিয়ে তালবাহানা করে এবং উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়ে বিষয়টি জানালে আইনের মাধ্যমে তথ্য নেওয়ার কথা বলেন তিনি। কিন্তু একজন সংবাদকর্মী তথ্য চাইলে তথ্য দিতে প্রস্তুত থাকবে সকল তথ্যদাতা, যে ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। জনগণের চোখে আঙ্গুল দিয়ে উক্ত কাজ মোটেও না করে অধিক মুনাফা গ্রহণ করেন দুর্নীতিবাজ মনিরুল ইসলাম সর্দার। প্রতিদিন ইউনিয়ন পরিষদ থেকে আয় ও ব্যয়ের হিসাব না দিয়ে নিজের পকেটে হস্তগত করেন পরিষদের টাকা। জানা যায় প্রতিদিন একটি ইউনিয়ন পরিষদ থেকে আয় এবং ব্যয় বা সরকারি সকল হিসাবের ব্যাংক চালান না দিয়ে সরকারকে বিরুদ্ধ আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ মনিরুল ইসলাম সর্দার। 3 নং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দারের বিরুদ্ধে বিভিন্ন সালিশ মীমাংসায় বাদী বা বিবাদীর নিকট হতে টাকা গ্রহণের কথা উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, মাসিক চাউলের কার্ড, বিধবা ভাতা ইত্যাদি সহ পরিষদের সেবা নিতে আসা সকল ধরনের কর্মকাণ্ড হতে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন 3 নং জামের ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা। সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মধ্যে দাঁড়িয়ে আছে 3 নং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার। ক্ষমতা ও রক্তচক্ষুর ভয়ে সাধারণ নাগরিকরা এতদিন কোনো কথা বলতে পারে নাই। বিভিন্ন সময় ফুলতলা ডুমুরিয়া পাস এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রের নাম ভাঙিয়ে দুর্নীতি করার তথ্য দিয়েছেন অনেকেই। তথ্যসূত্র মতে মনিরুল ইসলাম সর্দার দুর্নীতি করতে করতে পরিসীমানার বাইরে চলে যায়, যেমনটি বললেন গভীর নলকূপ নিয়ে। আপনি ইউনিয়ন পরিষদে কলের জন্য আবেদন করেছিলেন? করিলাম। মনিরুল চেয়ারম্যানের কাছে? মনিরুল ছেলের কাছেও বলছিলেন? বলছেন কিংবা টাকাও সেইটি বাড়ি এসে নিয়ে গেছে। কত টাকা দিয়েছিলেন? ও 7,500 টাকা, মানে বোর্ডের বাচ্চা কাছে। 7,500 আর 10,000? হ্যাঁ, এই মোট টাকা নিয়েছে। মোট 7,500 10,000 আছে 17,000। সঠিক কথা বৌমার বাচ্চা হবে, তার জন্য ওই যে কাট করে দেওয়ার জন্য বলিল যে 7,000 টাকা লাগবে, তাই আমার ছেলে দিছিল। আর 10,000 আগে আছে কত টাকা দিল কলের জন্য সেটা সঠিক করতে পারবো না, ফিরে আর কিছু নিয়ে 10,000 টাকা বজায় নিয়েছে। মোট কত টাকা নিয়েছে? মোট নিয়েছে ওই 10,000 আর এই আছে 7,000।
17,500। হ্যাঁ কিন্তু আপনাদের কোনো কাজ করে দেয়নি, না কিছু করে কলও দেয়নি। গেছি বহুত বার, তো আমাকে এও বুঝে বুঝে আমি না পারি। শেষকালে বললাম যে আমি ফোন নিয়ে ভিডিও করব, যে ওরে আমি ওর ট্রেনে ধরাবো। হ্যাঁ তোমার এই আজ 2 বছর দিলাম টাকা, 12,000 টাকা দিছি। 12,000? হ্যাঁ। কার কাছে দিয়েছিলেন? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের নাম কি? মনিরুল চেয়ারম্যান। আচ্ছা, মনিরুল চেয়ারম্যানের কাছে 12,000 দিয়েছিলেন গভীর নলকূপ পাওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে গুরস্তা কল আছে অনেকটা দেয়নি কেউ, ঘোরাচ্ছে। দিবানি তাই বলতে খালি। তো 3 বছর পার হয়ে গেল, তার কবে দেবে? হয়তো এই জন্যই তো টাকা দিচ্ছেন 12,000, 12,000 কিন্তু কল পাননি। না। আরে কইলো কি এখন ফিরে আর 12,000 টাকা দেন, কল দিচ্ছি আমি। মানে 12,000 টাকা নেওয়ার পরে আরো 12,000 টাকা? হ্যাঁ। কে চাইছিল? মনিরুল চেয়ারম্যান? হ্যাঁ, মনিরুল চেয়ারম্যান। আচ্ছা, তো আপনি কি বলছেন? বলে আমি টাকা দিতে পারবো না, কল নেব না। কল 3 বছর হয়ে যাচ্ছে। ওই মেয়ে টাকা নিয়ে গেল, আমার ওই মেয়ে। আবার 12,000 টাকা সে কেন চাচ্ছে? একটা কলে কত টাকা লাগে? ওই তো এই জন্যই তো একটা কলে তো 7,500 টাকা লাগে। 7,500 টাকা লাগে। তো সেখানে আপনি 12,000 টাকা দিয়েছেন। 12,000 টাকা দিচ্ছি। ফিরে আবার আরো 12,000 টাকা। আরো 12,000 টাকা দিলি তাহলে কল আমার মানে অতি শিগগিরই দিয়ে দিতেল। সরকারিভাবে বা ইউনিয়ন পরিষদ থেকে একটি গভীর নলকূপ পেতে হলে আপনাকে 7,500 টাকা রসিদের মাধ্যমে জমা দিতে হয়। কিন্তু সেখানে মনিরুল ইসলাম সর্দার লোকটির নিকট হতে 2 দফায় টাকা চেয়েছেন। প্রথমে সে 1 দফায় টাকা প্রদান করলেও যখন দেখলেন গভীর নলকূপ স্থাপনে কাল বিলম্ব হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মনিরুল ইসলাম সর্দার আবারও আর 1 দফায় তার থেকে টাকা চাইলেন। এমন করে 3 নং জামির ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। বিনিময়ে সাধারণ নাগরিকদের ঠকিয়ে করেছেন বিলাসবহুল গাড়ি বাড়ি। জানা যায় ধোপাকোলা পুলের উপরে নির্দিষ্ট একটি জায়গা কিনে আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি করেছেন, যে ব্যাপারে সর্দার মনিরুল ইসলামের একমাত্র ছেলে শ্রাবণ মনিব ফুলতলা উপজেলার পরিবার পরিকল্পনা সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হয়ে গর্ভবতী মহিলাদের নিকট হতে মাতৃকালীন ভাতার কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলার নিকট হতে টাকা আত্মসাৎ করেও করে দেয়নি মাতৃকালীন ভাতার কার্ড। কত হাজার টাকা দিয়েছিলেন? এই মাতৃভাতার জন্য দিয়ে আছে 7,000। 7,500? হয়। কাকে দিয়েছিলেন এটা? এই যে মনিরুলের ছেলে, এই যে মনিব। ওর নাম কি? মনিব। কিন্তু তার কোনো সমাধান পাননি? না। আচ্ছা, আর কলের জন্য কত টাকা দিয়েছিলেন? কলের জন্য ওই 7,000 টাকা নিয়েছিল মনে হয়, আমি সঠিক কথা জানি। আমি শুনছি যে আগে কত টাকা নিছে? ওই নিয়েছে, ওই বৌমার জন্য নিয়েছে, ওই বাচ্চা ফেটেছিল তার জন্য নিল 7,000। ওই আমার কলের জন্য নিয়েছে 10,000। মোট 17,500 টাকা। 17,500 টাকা নিয়ে গেছে। এভাবে মনিরুলের স্ত্রী, সন্তান এবং সে নিজে মিলে দুর্নীতির আয়নাঘর গড়ে তুলেছেন। করেছেন ব্যাংক ব্যালেন্স, অবৈধ অর্থ উপার্জন। জানা গেছে তার স্ত্রী চাকুরি দেওয়ার নামে কয়েকজনের নিকট হতে টাকা গ্রহণ করতেন এবং একটি চাকুরি কোনোভাবে দিতে পারলে বাকিদের বলতেন একজনকে চাকুরি দিয়েছি, আপনাদের পরবর্তীতে হবে। এভাবে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে চাকুরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। গভীর অনুসন্ধানে আরও জানা যায় মনিরুল ইসলাম একজন সাবেক সেনা সদস্য। তার নিজের মুখ থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে থাকাকালীন তিনি ডিজিএফআইতেও কাজ করেছেন। তার নিকট এ সকল দুর্নীতি অনিয়মের কথা জানতে চাইলে সকল কিছুকে অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু থলের বিড়াল যখন বের হয়ে আসে তখন কোনো উপায় থাকে না, যেমনটি হয়েছে 3 নং জামির ইউনিয়ন পরিষদের মুখোশধারী চেয়ারম্যান মনিরুলের বিরুদ্ধে। মানে আর কি ওই যে ঈদের সময় ওই যে সিলেপির চাউল দেয় না, আচ্ছা, সেই ব্যাপারে বলার পরে উনি বললো তোমার বাড়ি কোন জায়গায়? তা আমি বললাম যে নাম ডাউকোনা, আচ্ছা, অমুকের বাড়ির পাশে। বললি উনি চিনতে পারলো আর কি। চিনার পরে উনি বললো কি যে তোমার বাড়ি যখন ওই জায়গায়, তা ওরা চোর আছে, 10 কেজি চাল নিয়ে কয়দিন খাবা, ওদের সাথে যায় চুরি করোগে তাহলে অনেকদিন খাতে পারবো। মনে করে আমার বাড়ির শেষে উনার বাড়ি, তো উনি যায় ধরো সাহায্য চাচ্ছে, ভাই আমার ছেলে অসুখ হয়, আমায় করে চাল মাল দাও, কে দেয়, তার ওই কথাটা বলা উচিত। তারা থাকতে পারে, সে উপর আল্লাহ জানে আর কি কব। আমরা গ্রামের তার ইউনিয়নের লোকে তার দেশে বেশি। কল পাওয়ার জন্য দিয়েছেন 10,000 টাকা? হ্যাঁ। তো 10,000 টাকা দিয়েছেন কতদিন হলো? এই ধরো আমার এই চাচারা যাতে দেশে তাইতি ওই 2.5 বছর। 2.5 বছর হয়ে গেছে? না, 2.5 বছর হয়েছে। আমাকে তো 2.5 বছর আছে। বর্ষাকে দেওয়ার পরে দিছি আমরা। 10,000 টাকা দিয়েছেন, কিন্তু এখনো কল চাইলে কি বলে? কল আসতেছে না। মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে বিগত আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছেন কালো টাকা, হারিয়েছেন জনগণের ভালোবাসা ও জনপ্রিয়তা।
এমন সময় 24-এর স্বাধীনতায় দাঁড়িয়ে দুর্নীতিবাজ, নারী নির্যাতনকারী, মাদক সেবী চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন এলাকার সাধারণ জনগণ। আমাকে বলিল যে 20,000 টাকা এখন জমা দাও, জানুয়ারিতে পাল দিবা। জানুয়ারিতে দেননি? না, চেয়ারম্যান বলছি যে বাস্তা নিয়ে যায়নি। আমি বলতেছি কি সাইফুল হাসান ভাই আমাকে কোনোদিন বাস্তা চাইনি, জোর করেনি। সেদিন আমরা ফিরে চলে গেছি, আমি 3-4 বাস্তা বাড়িও রয়েছে। তারপর মনিরুল করছে কি যে এরাম বাস্তা নিয়ে আসনি কেন? তা আমি বলতেছি কি ভাই আমি আইনি তাই দিচ্ছি। মনিরুল চেয়ারম্যান বলতেছে যে আইনি তাই দিচ্ছি। তারপরে বলতেছে কি যে কেন আনোনি? আমি কছি কি আমার মনে নেই, তাড়াতাড়ি চলে আসছি চাল নিতে, সেই জন্য মনে। তারপরে বলতেছে কি যে তোমার কোন বাপে জন্ম দিছে, কোন বাপে জন্ম দিছে? আমি কছি কি আমার হোসেন মোড়ল জন্ম দিছে। চেয়ারম্যান বলতেছে, মানে মনিরুল চেয়ারম্যান বলতেছে। বললি তাহলে আমি বলতেছি কি আপনি কিন্তু মেলা বলতেছেন, আপনার কিন্তু এটা ঠিক না, তাই বলতেছি। বলি তারপরে কাছে কি এই তুমি কোন স্বামীর ঘর করো, তাই কেউ আমার কুইন দিয়ে মারতে গেছে।